হাদিসের মধ্যে আছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা সবুজ পতাকা থাকে। এই সবুজ পতাকাটা আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর ছাদের উপরে লাগায়া দেয়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 নূরের পাকা আছে, আরেক বর্ণনায় 100 নূরের পাকা। এই 600 নূরের পাকার মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পেশাল 2টা পাকা আছে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 2টা স্পেশাল পাকা। ওই পাকাটা শবে কদরের রাত্রে এরকম ডানা মেলায়া পুরা পৃথিবী ডাইকা দেয়। আর যেই ফেরেশতাদেরকে নিয়া জমিনের মধ্যে আসে, ওই ফেরেশতাগুলোরে বলে, যাও তোমরা গিয়া যেই সমস্ত মুসল্লিরা, আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা এই শবে কদরের রাত্রে ইবাদত বন্দেগী করবে, তাদেরকে সালাম দাও, সুসংবাদ দাও, আর তাদের সাথে মুসাফা করতে থাকো। তাদের সাথে মুসাফাহা করো, তাদেরকে স্বাগতম জানাও। শুধু তাই নয়, বুখারীর বর্ণনায় আছে শবে কদরের রাত্রিতে যেই বান্দাগুলি ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করতে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায়া দিয়েছেন ওই বান্দাদের সাথে ফেরেশতারাও আয়েশা দোয়ার মধ্যে আমিন আমিন বলতে থাকে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্পেশাল 2টা নূরের পাকা পুরা পৃথিবীর মধ্যে এরকম ছড়ায়া দেন। এর নিচে ফেরেশতা পাঠান, আপনাদেরকে স্বাগতম জানানো হবে। এই শবে কদর রাত্রটা কত দামি, এই রাত্রে যদি আমি ইবাদত বন্দেগী করি, তাহলে 1000 মাসের চাইতেও উত্তম সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের অনেক ফজিলতের কথা বলছেন। বিশেষ করে রমজান মাসটা সাজাইছেন 3টা ভাগে। প্রথম 10 দিন হচ্ছে রহমত। প্রথম 10 দিন কি? রহমত। দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাত। দ্বিতীয় 10 দিন কি? মাগফিরাত। তৃতীয় 10 দিন হচ্ছে নাজাত। প্রথম 10 দিন রহমত চলে গেছে, দ্বিতীয় 10 দিন মাগফিরাতও চলে যাচ্ছে। কালকে থেকে আবার শেষের 10 দিন নাজাত শুরু হবে। আমরা একেবারে রমজানের শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের বিশেষ ফজিলতের কথা নবীজির মাধ্যমে জানায়া দিয়েছেন। এর মধ্যে অনেক বড় একটা ফজিলতের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, যেটা হলো শবে কদরের রাত্রি। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, হ্যাঁ নবী, আপনি কি জানেন শবে কদর কি? এবার আল্লাহ বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর রাত্রিটা এমন একটা রাত্রি, যেই রাত্রে যদি কোনো মানুষ ইবাদত বন্দেগী করে, আল্লাহ বলেন 1000 মাসের চাইতেও বেশি সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন কত ফজিলতের রাত। এরপরে আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকা। এই রাতটা এমন দামি, যেই রাত্রে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ফেরেশতা পাঠায়া দেন। সুবহানাল্লাহ। ফেরেশতা পাঠানোর পরে ফেরেশতারা আয়েশা কি করে, বুখারীর বর্ণনা থেকে আপনাদেরকে ইনশাআল্লাহ বিস্তারিত বলবো। তবে এর আগে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের জন্য সবচাইতে খারাপ সংবাদ হলো এটা, যে রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি শবে কদর পেল না, তার মতো কপাল পোড়া আর কেউ হইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এটা নবীজি হাদিসের মধ্যে বলছেন যে রমজান মাস পাইল, কিন্তু সে শবে কদর পাইল না, সে কপাল পোড়া। আমরা যারা রোজা রাখি, অনেকেই আছি তারাবির নামাজ পড়ি না, আছে না নাই? অনেক মানুষ এরকম আছে রোজা রাখছে, রোজা রাখা অবস্থায় সারাদিন গুনার কাজে লিপ্ত, আছে না নাই? টিভি সিনেমা দেখে, এরপরে চোখের হেফাজত করে না, জবানের হেফাজত করে না, অন্তরের হেফাজত করে না। এরপরে মনে করেন
এমন এমন গুনার কাজ করে যেগুলোর কারণে আল্লাহ নারাজ হয়, কথা ঠিক কিনা বলেন? সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, আল্লাহ নারাজ হয়। রোজা রাখে কিন্তু এই কাজগুলো করে যারা, তাদের রোজা কি আল্লাহর কাছে সঠিকভাবে কবুল হবে? এই রোজা রাখা থেকে আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন? আফসোস এবং পরিতাপের বিষয় হলো যে আমরা রোজা রাখি কিন্তু উপবাস থাকি শুধু। আসলে যে রোজা রাখার যে হক, আল্লাহ তাআলা রোজা রাখার কথা যেভাবে বলছেন সেইভাবে আমরা রমজানের রোজাগুলি রাখি না, কথা ঠিক কিনা বল? এই জন্য মুহতারাম হাজিরিন, রমজান মাস একেবারে শেষ প্রান্তে। এই জন্য আমাদের জন্য সুযোগ যে শবে কদর তালাশ করা, আমাদের জন্য এটা সুযোগ। এখন শবে কদর আমরা কিভাবে তালাশ করব? তিনটা ধাপের কথা আমি আপনাদেরকে বলবো। এক নাম্বার, সেটা হলো পুরা রমজান মাসেই শবে কদর তালাশ করা। পুরা রমজান মাসেই শবে কদর তালাশ করা, যেটা হাদিস থেকে পাওয়া যায়। বুখারীর বর্ণনায় এসেছে নবীজি শবে কদর তালাশ করতে গিয়া পুরা রমজান মাস ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে প্রথম রমজানের 10 দিন নবীজি ইতিকাফ করেছেন। ইতিকাফ করেছেন শবে কদর তালাশের জন্য। কি তালাশের জন্য? শবে কদর। তাহলে চিন্তা করেন শবে কদরের রাত্রটা কত গুরুত্বপূর্ণ। 10 দিন নবীজি যখন প্রথম 10 দিন ইতিকাফ করলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। নবীজি বললেন, জিব্রিল, আমি তো প্রথম 10 দিন ইতিকাফ করলাম, এই 10 দিনের মধ্যে কি আমি শবে কদর পেয়েছি? জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো পয়গম্বর, এখনো আপনি শবে কদর পান নাই, আপনি সামনের 10 দিন তালাশ করতে থাকেন। সুবহানাল্লাহ। নবীজি এর পরের 10 দিনও ইতিকাফ করলেন, এর পরের 10 দিনও ইতিকাফ করলেন। এরপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জিব্রিল, আমি কি শবে কদর পেয়েছি? জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর, না, এখনো পান নাই, আপনি শেষের 10 দিন শবে কদর তালাশ করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর শেষের 10 দিন শবে কদর তালাশ করতে লাগলেন, অর্থাৎ শেষের 10 দিন নবীজি ইতিকাফ করলেন। ইতিকাফ করার পর জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বললেন, জিব্রিল, তাহলে এখন কি আমি শবে কদর পেয়েছি? কোন দিনে শবে কদর? জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো পয়গম্বর, কোন দিন যে শবে কদর এটা আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছিলেন, কিন্তু আমি ভুলে গিয়েছি। আমি কোন দিন শবে কদর এটা আমার স্মরণ নাই, তবে এটা স্মরণ আছে রমজান মাসের শেষ দশকে বেজুর রাত্রির যে কোনো একদিন শবে কদর। আল্লাহু আকবার। তাহলে এটা চূড়ান্ত সিদ্ধান্ত যে রমজান মাসের শেষ 10 দিনের যে বেজুর রাত্রি আছে, এই রাত্রিগুলাতে একদিন শবে কদর হবেই হবে। সুবহানাল্লাহ। তাহলে শবে কদর তালাশের জন্য নবীজি 30 দিন ইতিকাফ করছে। তাহলে এটা থেকে বোঝা যায় এই হাদিস থেকে যে পুরা রমজান মাসেই শবে কদর তালাশ করা। একজন মুসলমান রমজান মাস পাওয়ার পরে যদি সে রমজান মাসের কদর করতে না পারে, তাহলে সে কোন সময় আল্লাহর ইবাদত বন্দেগী ভালোভাবে করতে পারবে বলেন? রমজান মাসে শয়তানের ওয়াসওয়াসা নাই, শয়তান বন্দী, শয়তান বন্ধ হয়ে আছে। এত সুযোগ অন্য কোনো মাসে পাওয়া যাবে? কোনো মাসে পাওয়া যাবে না। তাহলে এই রমজানে যদি আমরা আল্লাহরে খুশি করতে না পারি, আমাদের মতো কপাল পোড়া আর কেউ হইতে পারে না, কথা ঠিক কিনা বলেন? তাহলে শবে কদর তালাশের জন্য আমরা 1 নাম্বার পদ্ধতি পাইলাম। দ্বিতীয় পদ্ধতি, সেটা হলো আমরা রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করব। প্রথম ধাপ বলছিলাম যে শবে কদর পাওয়ার জন্য পুরো রমজান মাস তালাশ করা। দ্বিতীয় নাম্বার বলছি যে রমজান মাসের শেষ দশকে কি করা? ইতিকাফ করা। তৃতীয় ধাপ হলো আপনি যদি ইতিকাফে বসতে নাই পারেন, রমজান মাসের শেষ দশকের যে বেজুর রাত্রিগুলো আছে, এই বেজুর রাত্রিগুলাতে ইবাদত বন্দেগী করা। কারণ
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে জানায়া দিয়েছেন রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতেই শবে কদর আল্লাহ তাআলা দিয়েছেন যে কোনো একদিন। তাহলে আমরা যদি বেজুর রাত্রিগুলোতে ইবাদত করতে থাকি তাহলে শবে কদর পাওয়া ইনশাআল্লাহ নিশ্চিত। যেহেতু যে কোনো বেজুর রাত্রে যে কোনো একদিন বেজুর রাত্রে শবে কদর হয়ে যাবে, আমরা যদি 5টা রাত্র যেমন 21, 23, 25, 27, 29 এই 5টা রাত্র যদি আমরা আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করি, আল্লাহকে বলি আল্লাহ শবে কদর যেন আমি পেয়ে যাই, তাহলে ইবাদত বন্দেগী করতে পারলে শবে কদর পেয়ে যাব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। বল যে ব্যক্তি শবে কদর পেয়ে গেল সে 1000 মাসের চাইতেও উত্তম ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব পাইল। এর একটা হিসাব লেখছে যে একটা শবে কদর যে পাইল 83 বৎসর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 83 বৎসর 4 মাস। এখন মোটামুটি আপনি যদি গড়ে হিসাব করেন আপনি হায়াত কত আর পান। এখন তো 50-60-এর মধ্যেই মানুষ, বেশিরভাগ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়, কথা ঠিক কিনা বলেন? গড়ে হিসাব করলে 70, 80 কিংবা 90 এরকম বয়সের মানুষ খুব কম পাওয়া যায়, কথা ঠিক না বেঠিক বলেন? খুব কম পাওয়া যায়। আমাদের দাদা দাদি নানা নানি যারা ছিল ওদের 100-র উপরে যাইতো। যেমন আমার দাদির বয়স ছিল 130 বছর, এরপরে মারা গেছে। এরকম এখানে যারা আছেন অনেকের দাদা দাদি নানা নানির ইতিহাসটা এরকমই 100-র উপরে কিংবা 80-90 এর পরে মারা যায়। কিন্তু এখন বর্তমানে 80-90 100-র মানুষ খুব কম পাওয়া যায়, কথা ঠিক না বেঠিক বলেন? তাহলে আপনি যদি রমজানের একটা শবে কদর পান 83 বছর 4 মাস ইবাদত করলে, আবার ওই ইবাদতটা আল্লাহর কাছে কবুলিয়ত ইবাদত। সুবহানাল্লাহ। কবুলিয়ত ইবাদত। আমরা যে ইবাদত করি এটা আল্লাহর কাছে কবুল হয় কিনা জানি না, কিন্তু একটা শবে কদর পাইলে যদি আপনি 83 বছর 4 মাসের ইবাদত পান, তাহলে আপনি যদি মনে করেন কথার কথা 60 বছর বাঁচেন আর 60টা শবে কদরই পান, তাহলে কি পরিমাণ আমল নামা আপনার আমল নামায় জমা হবে, কথা ঠিক না বেঠিক বলেন? কি পরিমাণ সওয়াব আপনার আমল নামায় জমা হবে। কিন্তু আফসোস আজকে আমরা ব্যস্ততার কারণে ইবাদত বন্দেগীগুলার দিনগুলাকে, রাতগুলাকে হেলায় খেলায় নষ্ট করতেছি, কথা ঠিক না বেঠিক বলেন? হেলায় খেলায় নষ্ট করতেছি। হাদিসের মধ্যে আসছে, বুখারীর বর্ণনায়, যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, জিবরাইল তুমি একদল ফেরেশতা নিয়া জমিনে চলে যাও। সুবহানাল্লাহ। একদল ফেরেশতা নিয়া জমিনে চলে যাও। হাদিসের মধ্যে আছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা সবুজ পতাকা থাকে। এই সবুজ পতাকাটা আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর ছাদের উপরে লাগায়া দেয়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 নূরের পাকা আছে, আরেক বর্ণনায় 100 নূরের পাকা। এই 600 নূরের পাকার মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পেশাল 2টা পাকা আছে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 2টা স্পেশাল পাকা। ওই পাকাটা শবে কদরের রাত্রে এরকম ডানা মেলায়া পুরা পৃথিবী ডাইকা দেয়। আর যেই ফেরেশতাদেরকে নিয়া জমিনের মধ্যে আসে, ওই ফেরেশতাগুলোরে বলে, যাও তোমরা গিয়া যেই সমস্ত মুসল্লিরা, আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা এই শবে কদরের রাত্রে ইবাদত বন্দেগী করবে, তাদেরকে সালাম দাও, সুসংবাদ দাও, আর তাদের সাথে মুসাফা করতে থাকো। তাদের সাথে মুসাফাহা করো, তাদেরকে স্বাগতম জানাও। শুধু তাই নয়, বুখারীর বর্ণনায় আছে শবে কদরের রাত্রিতে যেই বান্দাগুলি ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করতে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায়া দিয়েছেন ওই বান্দাদের সাথে ফেরেশতারাও আয়েশা দোয়ার মধ্যে আমিন আমিন বলতে থাকে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্পেশাল 2টা নূরের পাকা পুরা পৃথিবীর মধ্যে এরকম ছড়ায়া দেন। এর নিচে ফেরেশতা পাঠান, আপনাদেরকে স্বাগতম জানানো হবে। এই শবে কদর রাত্রটা কত দামি, এই রাত্রে যদি আমি ইবাদত বন্দেগী করি তাহলে 1000 মাসের চাইতেও উত্তম সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
আল্লাহ বলেন 1000 মাসের চাইতেও উত্তম সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ইতিকাফে বসবে সে শবে কদর পেয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য ভাই, যাদের এরকম সময় আছে, সামর্থ্য আছে, ইতিকাফে বসবো, ইতিকাফে বসবো। সাধারণত ইতিকাফে বসলে আমাদের ইবাদত বন্দেগী যেমনই হোক না কেন গুনাহ তো আর হবে না। কথা ঠিক না বেঠিক বলেন? মসজিদের পরিবেশে কি গুনাহ হয়? মসজিদে আপনি থাকবেন, আপনি যদি ইবাদত নাও করেন, ঘুমায়ও যদি থাকেন, ঘুমটাও তো মুসলমানের জন্য ইবাদত। কথা ঠিক কিনা বলেন? আপনি ঘুমায়ও যদি থাকেন, ঘুমটাও তো মুসলমানের জন্য ইবাদত, আবার এটা আল্লাহর ঘরে। তাহলে আমাদের জন্য যাদের সম্ভব হয়, আমরা আল্লাহর ঘরে এই রমজানের শেষ দশকে ইতিকাফ করব, শবে কদর তালাশের জন্য আমরা ইতিকাফ করব।